অধিকার কেড়ে নিয়েছে, সংগঠিত করে পুরো দেশটাকে তামা করে দিয়েছে। 1 জুলাই আমাদের প্রায় 2000-এর অধিক সহযোদ্ধাকে শহীদ করে দিয়েছে। এখনো হাজারো হাজারো আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে। আপনারা জানেন আমাদের যেই জুলাইয়ের শহীদ এবং আহত ভাই রয়েছে তাদের মধ্যে আমাদের কমিটমেন্ট রয়েছে। সেই কমিটমেন্ট হচ্ছে গণহত্যার দায়ে অবিলম্বে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই লক্ষ্যে একটি গণ আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমাদের সাথে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন এরিয়ার প্রতিনিধিরা রয়েছেন। আমি একটু নামগুলো পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন আব্দুর রহমান, শাহিদ ইমন, তারপরে হচ্ছে যমুনা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন মাসুদ রানা, ঢাকা কলেজ থেকে রয়েছেন ইব্রাহিম খলিল, আব্দুল সুবাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সালাউদ্দিন আম্মার এবং সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন সাদিক আল আহমাদ। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আমাদের জুলাইয়ের একজন আহত ভাই আমাদের তাহমিদ হুসাইন ভাই। এছাড়াও জুলাইয়ে আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের অন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহযোগিতারা রয়েছেন। তাদের মধ্যে অনলাইন এবং মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের আহনাফ তাহমিদ, জারিফ আজিজ, আহমদ শৈশবরা রয়েছেন। এছাড়াও আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো দেশের বিভিন্ন ক্যাম্পাসে এবং আপামর জনগণের সমর্থন আমাদের পুরো রয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে আমাদের এই আন্দোলন সফল করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি, বিভিন্ন এরিয়ার আমাদের আরও লক্ষ্য রয়েছে। আমরা হচ্ছে সকল অংশীদার, জুলাইয়ের সকল অংশীদার এবং ফেসিবাদ বিরোধী যারাই ম্যান্ডেট লালন করে সবাইকে আমরা ইনক্লুড করবো, পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করবো। আমরা সকলের সাথে কথা বলে সকলের সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলবো এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার করা, এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের আজকের যে সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ সেটি পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অন্যতম সংগঠক, জুলাই আন্দোলনের সাবেক সহসমন্বয়ক, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, যখন হচ্ছে পুরো দেশে আন্দোলনে স্থমিত হয়ে গিয়েছিল, যখন হচ্ছে বিভিন্ন সমন্বয়করা ডিবিতে গুম হয়ে গিয়েছিল, ওই সময় আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া আমাদের অন্যতম সহসমন্বয়ক, অন্যতম যোদ্ধা মোসাদ্দেক আলী মোহাম্মদকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ পড়ে শোনানোর জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনাদের শুরুতে জানাই বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে জুলাই গণহত্যার 7 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। জুলাই গণহত্যা সংগঠনকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তারা গোপনে সংগঠিত হচ্ছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং মাঝে মাঝে ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা এবং তাদের দ্বিতীয় প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদেরকে এখনও নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে সকল আহত শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে না পারার চেয়ে বড় কোনো ব্যর্থতা হতে পারে না। যে জাতি তাদের বীর সন্তানদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারে না, সে জাতির পক্ষে তাদের সার্বভৌমত্ব অটুট রাখা অত্যন্ত কঠিন। জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা তো দূরের কথা, তাদের আহতদের যথাযথ চিকিৎসার
ব্যবস্থায় আমরা নিশ্চিত করতে পারিনি, এই সরকার নিশ্চিত করতে পারেনি। শহীদ ইকরামুল হক সাজিদ সহ অসংখ্য আহত ভাইদেরকে চিকিৎসাহীনতার কারণে শহীদ হতে হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হলো ইত্যাদি মন্তব্য